নমস্কার, সবাই কেমন আছেন? বগমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে এখন 7টা মতো বাজে। এখন গুড্ডি স্কুলে বেরোবে। একটায় চা বসাচ্ছি আর পাশেরটায় ম্যাগি বসিয়েছি। আজকে স্কুলে টিফিনে একটু ম্যাগি করে দেবো। যতদিন হলো স্কুল যাচ্ছে, আজকে প্রথম আমি ওকে ম্যাগি করে দিচ্ছি। আসলে এইসব খাবার আমি ওকে একদমই করে দিই না খুব একটা। টিফিনে তো কোনো দিন দিইনি, আবার বাড়িতেও খুব একটা করে দিই না। হয়তো কোনো দিন চাউমিন করলাম, তখন সেটা একটু দিই। তাও সে অনেক দিন বাদে বাদে একটু চাউমিন করি। আমার মনে হয় যেটুকু খাওয়াবো হেলদি খাওয়াবো সবাইকে। গুড্ডি স্কুলে বেরিয়ে গেছে, একটাই ভাত আর একটাই ডাল বসিয়ে দিয়েছি। চাল ডাল ধোয়া জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে আসি। চলুন। বৃষ্টি হয়েছে যদিও, সব গাছের গোড়ায় মাটি ভেজা আছে। তা ভাবলাম একটু পদ্ম গাছটায় দিয়ে দিই। ওটার তো প্রচুর জল লাগে, গামলা ভর্তি জল ছিল। সেখানটায় গামলা ফেটে এখন সব জল বেরিয়ে যাচ্ছে। তাও যেটুকু জল পেলো আর কি। চলুন ওইদিকে দেখুন, আজকে 3টে মিষ্টি কুমড়োর ফুল ফুটেছে। সকালে ঘুম ভেঙেই দেখেছিলাম, তা ভাবলাম রান্নার সময় তুলব। প্রচণ্ড পিঁপড়ে হচ্ছে আবার, জানেন? ফুলগুলোর ভেতরে প্রচণ্ড পিঁপড়ে থাকছে, বেছে বেছে নিতে হবে। আমার মাকে দেখতাম সকালের ভাতের সাথে বেশিরভাগ দিনই কোনো না কোনো বড়া ভেজে দিত। তাই দিয়েই আমার বাদের ভাত খাওয়া হয়ে যেত, জানেন? সকালের গরম গরম ভাত, ঘি, লবণ, কাঁচা লঙ্কা, সিদ্ধ আর বড়া ভাজা, আর কি লাগে বলুন? খুব সুন্দর আনন্দ করে খেতাম আমরা এগুলো। এই দেখুন, এদিকে কি সুন্দর খানবানগুলো হয়েছে দেখুন একবার, কি বড় বড় পাতা। ডান্টিগুলোও বেশ মোটা মোটা হয়েছে। তার সেদিন মা বলছিল এগুলো নাকি ডান্টিও খাওয়া যায়, ওলেল ডাঁটার মতো ওরকম একটু সিদ্ধ করে নিয়ে তারপর চচ্চড়ি করতে হয়। মাকে দেখতাম খানবান পাতা বাটা করতে, তো তাই জানি যে শুধু পাতা খাওয়া যায়। আর তারপর কিছুদিন আগে মা একবার ফোন করে বলছে যে ডান্টিগুলো ওলের ডাঁটার মতো চচ্চড়ি করে খাবি, দেখবি খুব সুন্দর লাগে খেতে। যা, গ্যাসটা জোরে দেওয়া ছিল খেয়াল করিনি, ডালটা উপচে পড়লো। ডালটা মনে হচ্ছে বড্ড বেশি গাঢ় হয়ে গেছে, আর একটু জল দিতে হবে। প্রেশারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কেননা ডালটা 2 দিন ধরে খেতে হবে। আর মুসুরির ডাল খুব বেশি গাঢ়ও ভালো লাগে না, একটু পাতলা পাতলা হলে ভালো লাগে। এই দেখুন, ওইগুলো কেটে নিয়ে এসেছি, কি মোটা মোটা হয়েছে দেখুন। মনে হচ্ছে যেন কচুর শাকের মতো মোটা মোটা ডান্টি হয়েছে। চলুন এগুলোকে একটু ছুলে সিদ্ধ বসিয়ে দিই। কাল আবার গুড্ডিদের স্কুলে গার্জেন মিটিং আছে, ওদের ক্লাস টিচারের সাথে, তারপর এক মাদারের সাথে। তা স্কুল টাইমেই যেতে হবে, সেই সকাল 8:45। তা অত সকালে আর রান্না কী বা করে রেখে যাব? শুধু হয়তো ভাতটা নামিয়ে রেখে যেতে পারবো। তাই ইচ্ছা আছে আজকেই সব রান্নাগুলো এগিয়ে রাখার, আলাদা করে তুলে রাখবো কালকের জন্য। সেগুলো আজকে আর হাত দেবো না। এই যেমন পাঁপড় ভাজা, এই খানমানের যে ডাঁটা তুলে নিয়ে আসলাম সেটার চচ্চড়ি করবো একটু, আলু পটল কাঁঠালের বিচি দিয়ে। আর ডালটা আজকে সকালে খাওয়া হবে, আর কালকে সকাল দুপুর। তারপর কালকে রাতের জন্য যাই হোক কিছু একটা করে নেব। তবে রান্নার শুধু সকাল দুপুরের জন্যই করছি। ডাল, পাঁপড় ভাজা আর ডাঁটার চচ্চড়ি। আর ভাত নামানোর সময় ভাতের মধ্যে একটু আলু ফেলে দেবো, আলু সিদ্ধ থাকবে সকালে, ওই দিয়েই সবাই জমিয়ে খাওয়া হবে সুন্দর। চলুন এবার চচ্চড়িটা বসিয়ে দিই। একটু রসুন কুচি দিয়েছি আর কালো জিরে, কাঁচা লঙ্কা। রসুন কুচিটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আলু, পটল, কাঁঠালের বিচি এগুলোকে সব দিয়ে দিলাম একসাথে। এর আগেও ওদের স্কুলে বেশ কয়েকবার গার্জেন মিটিং ছিল, তখন গুড্ডির বাপিকেই পাঠাতাম। আর বাড়ি এসে বলে, জানো বাবারা মোটে 2-1 যায়, সব মায়েরাই বেশি যায়, তোমারই যাওয়া উচিত। তুমি পড়াও, কি বলে না বলে সেগুলো তোমারই শোনা উচিত। চলুন ওদিকে চচ্চড়ির সবজিগুলো ঢাকা দেওয়া থাক, ততক্ষণে পাঁপড়গুলো গুছিয়ে ফেলি, নাহলে আবার হাওয়ায় নরম হয়ে যাবে। প্রেশার কুকার যখন আজকে রান্নায় মাখিয়েই ফেলেছি, ওই যে ওর মধ্যে একটু ডাল সিদ্ধ করলাম, তাই ভাবলাম এই ডাঁটাগুলো ওর ভেতরে একটু ভাপ দিয়ে নিই। বাটিতে সিদ্ধ করতে গেলে সময়ও লাগবে, আর সাথে গ্যাস তো আছেই। চলুন গুড্ডির বাপিকে খেতে দিয়ে দিয়েছি ডাল, আলু সিদ্ধ, ফুলের বড়া ভাজা। এই যে সিদ্ধ করার পর একটু লাল লাল হয়েছে কালারটা। চলুন এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। দাঁড়ান একটু চিনি দিয়ে এর ভেতরে। চলুন চচ্চড়িটাও হয়ে গেল। কি জানি খেতে কেমন হবে, এটা আর আজকে হাত দেবো না, কালকে খাবো। একটা আম নিয়ে এসেছে দেখছি, বেশ বড় সাইজের, চাটনি করলে 2-3 দিন হয়ে যাবে। গরম জলের ভেতর 1 চিমটে নুন দিয়ে আমগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। কালকে শনিবার, নিরামিষ খাওয়ার পর 1 চামচ যদি চাটনি পাই গুড্ডির বাপি ভীষণ খুশি হয়। সেদিন মা এসেছিল, রসগোল্লা আনা হয়েছিল, রসটা আবার ফেলিনি, ফ্রিজের ভেতর রেখে দিয়েছিলাম যে যেদিন চাটনি করব দিয়ে দেবো।
তাই আজকে আবার চাটনির মধ্যে কাজে লেগে গেল। আমার মা বলতো যে আমরা গৃহিণীরা আমরা তো কোনো রোজগার করি না, তাই যে 2 টাকা সাশ্রয় করব সংসারে, সেই 2 টাকাই যেন আমাদের উপার্জন করা, সেটাই সংসারে আমাদের সাহায্য করা। চলুন, চাটনিটাও হয়ে গেছে, এবার মাছটা ভেজে ঝোলটা করে নিই চট করে। তাজা কাতলা মাছ নিয়ে এসেছে। গুড্ডির জন্য আমরা সবাই একটু তাজা মাছই খাওয়ার চেষ্টা করি। একটু জিরে আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। আর তার ভেতরে একটু দারচিনি ফেলে দেবো, তাহলে মাছের কোনো গন্ধটা থাকে না। বাজারে এসে গেছে, চট করে গুছিয়ে ফেলি। গুড্ডির জন্য আবার বিস্কুট এনেছে 2 প্যাকেট, টিফিন নিয়ে যাবে। পেয়ারা নিয়ে এসেছে দেখছি, দাঁড়ান 3টে বার করে রাখি আজকের জন্য, তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। স্কুল থেকে এসেই যদি দেখে পেয়ারা আছে, অমনি ভাত বাদে আগে পেয়ারাই খেতে শুরু করবে। চলুন আপনাদের আজ একটা আমি গল্প শোনাই। কোকিলের মিষ্টি মধুর স্বর আমাদের সবার মন ভালো করে দেয়। কিন্তু এখন তো বর্ষাকাল, এখন বর্ষাকালে কিন্তু কোকিলের ডাক আপনি শুনতে পাবেন না। কেন? বর্ষাকালে কি কোকিল অসুস্থ থাকে? না, তা কিন্তু নয়। কোকিল এই সময় চুপ থাকার সিদ্ধান্ত নেয়। কেন বলুন তো? কেননা এই বর্ষাকালে চারিদিকে অনেক জল জমে থাকে, আর তাতে ছোট বড় অনেক ব্যাঙের জন্ম হয়। আর ব্যাঙগুলো এমন জোরে জোরে ডাকে, যেখানে কোকিলের এই মিষ্টি আওয়াজ আমাদের কানে পৌঁছবে না। তাই কোকিল সিদ্ধান্ত নেয় এখন সে চুপ করে থাকবে। এখান থেকে শেখার বিষয় এটাই আছে যে আপনি হয়তো এমন জায়গায় আছেন, আপনার চারপাশে প্রচুর মূর্খরা বাস করে। সেখানে যদি আপনি কোনো জ্ঞানের কথা শোনাতে চান, তা কিন্তু কারোর কানে পৌঁছবে না। মূর্খদের মাঝে আপনার জ্ঞানের কথা কেউ শুনবে না। তাই সেখানে আপনি চুপ থাকুন, নীরব থাকুন। বর্ষার পর কিন্তু ব্যাঙের আওয়াজ একদম কমে যায়, তখন কোকিল আবার কিন্তু মিষ্টি আওয়াজ করে। তেমন এই মূর্খদের সময়ও কিন্তু একদিন নিশ্চয়ই শেষ হয়ে যাবে, যখন আপনার সময় আসবে। তাই উচিত সব সময় একটু ধৈর্য ধরে চুপ করে থাকা। চলুন, অনেক গল্প করে ফেললাম আপনাদের সাথে, আমার রান্নাটাও হয়ে গেল। যে গুড্ডি চলে এসেছে স্কুল থেকে, এসেই স্কুলের গল্প শুরু করবে। চলুন একটু ওর মুখে গল্প শুনি, স্কুলের গল্প কি হয়েছে না হয়েছে। এগুলো 1 টাকার নোট, ছোটবেলার সময় রেখে জমি রাখতাম। আজকের দিনের টাকা, এসব খুঁজে পাবে তোমরা? এটা করো 1 টাকা, 1 টাকা, সব 1 টাকার নোট। দেখি 1 টাকা কোনোদিন দেখিনি, এরকম কয়েন দেখেছি, নোট মনে হয় দেখিনি। দেখো এসব 1 টাকার নোট দেখেছো? পুচকি পুচকি নিজের নোট দেখেছো? পুচকি পুচকি দেখি হ্যাঁ, দেখ দেখ। গুড্ডি ওর বাপির পার্স নিয়ে টানাটানি করছিল, তাই ওর বাপি আবার বলছে কি, দাঁড়া দেখাচ্ছি কি আছে এর মধ্যে। দেখো এগুলো 2 টাকার নোট, 1 2 3, এসব নোট দেখেছো? আমাকেও এক পিস দিয়ে লাল নোট করে আমার কাছে 4 5টা। কত পুরনো নোট আর কত পুরনো খুচরোই রয়েছে এই পার্সের মধ্যে আমাদেরকে আজকে, তাই সব খুলে দেখাচ্ছে। ছোটবেলা থেকেই নাকি এগুলো গুছিয়ে রেখেছে। আর এই কাগজটা দেখুন, গুড্ডি হওয়ার আগে একটা কাগজে লিখে রেখেছিলাম ছেলে হলে কী নাম রাখবো আর মেয়ে হলে কী নাম। তা ভাবিনি যে গুড্ডির বাপি 7 বছর ধরে এটা তার নিজের কাছে রেখেছে। বিকেল এখন 5:30 মতো বাজে, সামনেই তো 15ই আগস্ট, তাই ওদেরকে আজকে পতাকা আঁকতে দিয়েছি। বললাম পতাকা আঁকো, কি সুন্দর একা এঁকেছে দেখুন। চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে।